খুব আনন্দ লাগছিল কারণ বাড়ি যাচ্ছি। ওয়েলকাম টু মৌসুমিস কিচেন অ্যান্ড ট্রাভেল ব্লগস। আজকে আমাদের ট্রেন কাটপাটি থেকে, কিন্তু আমাদের ট্রেন ডিরেক্ট ছিল না, ছিল বিশাখাপত্তনম পর্যন্ত। এখন বাজে 5:45, কিন্তু আমাদের ট্রেন 6টায়। ট্রেনে উঠে সিট খুঁজে নিয়ে সিটগুলো আমরা ঠিক করে নিলাম। যেহেতু অনেক ভোরে উঠেছি তাই খুব ঘুম পাচ্ছিল, আর ইভান তো শুতে শুতেই ঘুমিয়ে গেল। ঘুমাতে ঘুমাতেই পৌঁছে গেলাম বিশাখাপত্তনম। যেহেতু আমাদের বিশাখাপত্তনমে থাকতে হবে, তার জন্য আমরা একটা হোটেল বুক করলাম ঠিক স্টেশনের কাছেই। নাম হলো পবনপুত্র। হোটেলটা বেশ ভালোই ছিল। এক রাত আমরা এখানেই কাটালাম। এখানে গ্রাউন্ড ফ্লোরে 2টো রুমই নেওয়া হয়েছিল। রুমগুলো বেশ ভালো ছিল আর বড়ও ছিল। এই লাগেজগুলো সবই আমাদের। আমরা সব লাগেজগুলো রুমের মধ্যে ঢোকাচ্ছিলাম। এইদিকে রুমে ঢুকতে না ঢুকতেই ইভানের কার্টুন দেখা শুরু হয়ে গেছিল। আমরা সবাই খুব টায়ার্ড থাকায় সবাই এসেই রুমে আগে ঘুমিয়ে নিলাম। পরের দিন স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি, কারণ বাইরে লাঞ্চ করতে যাব। তো সামনেই ছিল একটা বাঙালি হোটেল, নাম হলো নিমন্ত্রণ। যেহেতু অনেক দিন থেকেই বাইরে আছি বাড়ির, তার জন্য খুবই ইচ্ছা করছিল যে কোনো একটা বাঙালি হোটেল থেকে খাওয়ার। আর এই হোটেলটা ছিল পুরোই বাঙালি। লাঞ্চ কমপ্লিট করে আবার আমরা বিশাখাপত্তনম স্টেশনের দিকে রওনা দিলাম, কারণ সেদিনকেই ছিল আমাদের ট্রেন, যেটা হলো শালিমা পর্যন্ত। আমরা হাওড়া পর্যন্ত ট্রেন পাইনি। আর ওয়েদারটা এতটাই ভালো লাগছিল যে আমি বলেছিলাম হেঁটে হেঁটে, তাই লাগেজ আর যারা হাঁটতে পারবে না তাদের সবাইকেই অটো করে পাঠিয়ে দিয়েছি। আর আমি, বাবা মা আর আমার বোন আমরা হেঁটেই আসছিলাম। আবার ট্রেনে উঠে পড়লাম। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটাও খুব ভালো ছিল, তাই এসিতে বসে থাকায় একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। কিন্তু বাইরের ওয়েদারটা দারুণ ছিল। গাছগুলো মনে হচ্ছিল তার প্রাণ ফেরত পেয়েছে। এত সুন্দর সবুজ কালার দেখে দারুণ লাগছিল। পরের দিন সকালবেলায় আমরা পৌঁছে গেলাম শালিমা। শালিমা থেকে যেতে হবে আবার হাওড়া, কারণ হাওড়া থেকেই আমাদের বাড়ির ট্রেন পাওয়া যাবে। আমরা টোটো বুক করেছিলাম হাওড়া যাওয়ার জন্য। আমরা 2 ফ্যামিলি ডিভাইড হয়ে গেছিলাম। আমি, আমার শাশুড়ি মা আর আমার ছেলে যাচ্ছিলাম হাওড়া, আর এইদিকে আমার হাজব্যান্ড আর বাবা মা, মাসি আর বোনকে পাঠিয়ে দেওয়া হয়েছিল গাড়ি করে। ওরা যাবে শিয়ালদা। শালিমা থেকে হাওড়া যেতে আমাদের টাইম লাগলো আধা ঘন্টা। তবে আমি বলবো, আপনারা যদি কোনো সময় শালিমা থেকে হাওড়া যান, অবশ্যই যেন ট্যাক্সি বুক করবেন, কোনো সময় টোটো বুক করবেন না। যেহেতু আমরা টোটো বুক করেছিলাম তাই হাওড়া পর্যন্ত কিন্তু টোটো যায়নি। হাওড়া ব্রিজের অনেক আগেই আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল, কারণ ওইদিকে নাকি টোটোর অ্যালাউ নেই। তাই কিন্তু ট্যাক্সি করলে ট্যাক্সি কিন্তু পুরো হাওড়া স্টেশন পর্যন্ত যায়। আর আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছিল, কারণ লাগেজে অনেক ছিল আমাদের, তাই অনেকটাই হেঁটে হেঁটে যেতে হয়েছিল। আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো ভালোই লেগেছে। এখানে আমার ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।